ওনারা চলে এসেছেন, তাই আগে সার্ভ করে দিচ্ছি। ওকে, তারপর আদার্স কাজগুলি গুছিয়ে নেব। হাই এভরিওয়ান, ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো এখন ঘড়িতে বেজে গিয়েছে দুপুরে একটা হইতে ওয়ান্স এগেইন আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আজ সকাল থেকে বাড়িতে যে অতিথির উদ্দেশ্যে আমি রান্নাবান্না তোড়জোড় শুরু করেছিলাম, অবশেষে কিন্তু অতিথি বাড়িতে চলে এসেছেন এবং অতিথিকে কিন্তু আমি অলরেডি আপ্যায়ন করেছি। তো সকলে মিলে এখন জমিয়ে লাঞ্চ উপভোগ করা হচ্ছে। সো অতিথিটি হলো রেহানের আঙ্কেল। সো রেহানের আঙ্কেলেরই আজ আমাদের বাড়িতে আসার কথা ছিল। আমরা যে হেঁটে হেঁটে যাবো নাকি কে জানে। গুড ইভিনিং ফ্রেন্ডস। সো এখন ঘড়িতে বেজে গিয়েছে প্রায় ওই 7:45 মতো। দেন আমরা বেরিয়ে পড়েছি আবারও। ওকে, তো হেঁটে হেঁটে যাবো ভাবছি। অ্যান্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। ওকে, বৃষ্টি হতে পারে আমাদের ওদিকে না, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ওকে, আর ওই যে ড্রাইভার জি আ গয়া গাড়ি লেকে। ওকে, সো চলুন আমরা যাব আজকে একটা জায়গায় ঘুরতে। ওকে, ক্রমশ প্রকাশ্য, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সব থেকে একটি মসকিউটো কয়েলের লিকুইড কম্বো প্যাক কেনা হয়েছিল উইথ মেশিন। বাড়িতে নিয়ে গিয়ে দেখি সেটা আর কাজ করছে না, মানে খারাপ। সো এখন শপে গিয়ে সেটা চেঞ্জ করব। মেশিন কাম নেই কর रहा আমাদের যেমন গঙ্গাধারে স্ট্যান্ড রোড আছে না, এটা মহানদীর ধারে স্ট্যান্ড রোড, এটা রিং রোড। আরে রিং রোড, হ্যাঁ এই সোজা সুজি একদম খুব সুন্দর হীরাকুদ জায়গাটা। বাঁধ থেকে আসছে নদীটা, এইদিকে সোজা হীরাকুদ বাঁধ। এইগুলো না সেই দিনের আলোতে দেখার মতো। रात हाँ? बारिश के दिन ठीक लगता है, मस्त लगता है। पूरा इधर तक पानी आता है। इधर तक आ जाता है, बाप रे, सो नाइस प्लेस। আর রাস্তাটা দেখো নিট অ্যান্ড ক্লিন, কোনো কাচরা মাচরা সিন নাই। আর আমাদের ওখানে কিছু খেয়ে নেবে বলছিলে তো? হ্যাঁ 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 হ্যাঁ, আজকে তাড়াতাড়ি খেয়ে নি, নাহলে গিয়ে তো খেতে পারবো না। अच्छा अच्छा अच्छा, ठीक है। मंजी हाँ सर, आज जाने के टाइम ये मंदिर है यहाँ पे एक। ठीक है, दुकान मिलेगा ना? क्या खाने? तो इधर मिलेगा खाने का? और आगे कुछ नहीं वैसा, हाँ? तो बस सब टूरिस्ट टूरिस्ट बस। সো আমরা সবলেশ্বরী মন্দির চলে এসেছি আবার ওয়ান্স এগেইন। এই দেখুন, तो टूरिस्ट মনে পড়ছে হ্যাঁ। আপনাদের? नमो विशाल मंदिर मने ना कि? হ্যাঁ, শুধু লাইটিং দেখুন, লাইটিং। खा के आ सकते थे নদীটা। আমরা এসেছি। এই দেখো ডান দিকে হচ্ছে সবলেশ্বরী মন্দিরটা, দেখতে পাচ্ছ? ওই যে লাইটিং শো হচ্ছে এখানটায় মন্দিরটা। আর একটা কুণ্ড আছে। বিরাট এরিয়া। চলো এই তো এখানে এইটা মেন গেট। আবার পেয়ে যাবো মনে হচ্ছে। এটা পুজো দেওয়ার জন্য। না তাহলে সেই সামনে চলো, এখানে নেই, এখানে নেই, এটা পুজো, সব পুজো सामने चलो, ডালি ডালি। आगे आगे मिल जाएगा। आगे कुछ नहीं मिलेगा सर, हाँ यहीं पे कुछ सब ए यहाँ पे तो पूजा का डाली है। ठीक होता है, और थोड़ा आगे कुछ नहीं मिलेगा। कुछ नहीं, ये तो पूजा का सामग्री। ये तो पूजा का डाली है। तो बैक करो ना। खाना जलचक से खाते ये जल से कूट रहा हूँ, उधर से खा के आ जाओ। ये हाँ, देखो चलो। कितना कुछ है यहाँ पे, खरीदना है तो खरीद लो। जलचक से, हाँ देखो जलचक से खा के आ जाओ। जब हम आए थे ये वाला नहीं आए, खरीदना पैसा है। ওই পয়সা তো বা আমি তোমার কাছে 1000 টাকা পাই, আমার টাকা ফেরত দাও। यहाँ क्या लाइट है यहाँ। শুধু লাইটের খেলা। এর মানে মানে সৌন্দর্যটা হচ্ছে একেবারে আলো রোশনাই। जलचक से उधर से खा के आ जाओ। हाँ उसके बाद ये आजू तारपरे
তো এখন আমরা চলে এসেছি টুকটাক স্ন্যাক্স আহারাদি করতে। অসংখ্য স্ন্যাক্সের সমস্ত সব রয়েছে। তো চলুন, চলো খেয়ে নাও। एक वेज और एक बाबू एक वेज मोमोज दे दो, चिकन मोमोज दे, एक चिकन दोनों हाफ हाफ चिकन। সো আমার এই যে চিকেন মোমো, ওকে। স্যুপ নেই এখানে, স্যুপ দেয় না, ওকে। আর ওই যে রেহানের এখন রোল হচ্ছে, दो एग रोल यहाँ पे, डबल ওই एग এগ रोल রোল यहाँ খাবে। पे। दो मोमोज 50, 40, Okay. 90, 80, 170 रुपये। তো যাই হোক, চলুন খাওয়াটা সেরে নি। এদিকে রেহান এগ রোল খাচ্ছে। ওদিকে রেহানের পাপা কোথায় গেল? ওই দিকে রেহানের পাপা এগ রোল খাচ্ছে। আমার মোমো খাওয়া হয়ে গেছে, বেকার। আমি ওর পাপাকে দিয়ে দিয়েছি। থেকে বেরিয়ে যাবে না বাইরে। সো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলেছি আমাদের গন্তব্য পথের দিকে, সম্বলেশ্বরী মন্দির প্রাঙ্গণের দিকে। সো চলুন, ওকে। আমি তো কিছুই খেলাম না, আমার গলায় যা ব্যথা হচ্ছে, কী বলবো। এরা খেয়েছে, আমি যে হয়নি, আমার গলায় গেছে। সো আমরা চলে এসেছি মাতা সম্বলেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে, ওকে। ওয়ান্স এগেইন বেশ ভালো লাগছে, বাট ওয়েদারটা না, মানে আজকে সাথ দিচ্ছে না। প্রচণ্ড শীতল বাতাস বইছে, আমার ঠান্ডা লাগছে। আমার শারীরিক প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, বেশি কথাও বলতে পারছি না, গলা ব্যথা হচ্ছে, কাশি হচ্ছে। কোথা থেকে যে কোন ভাইরাস মানে আক্রান্ত হলাম কে জানে ভাই। এই এখানে পাপা কোথা থেকে ভাইরাস বাড়িতে নিয়ে আসছে। আমি সতেজ ছিলাম, এখন কী আর বলবো, খুব ভালো লাগছে না। দেখবেন শরীর সাথ না দিলে না কিছু ভালো লাগে না, তখন বিরক্তকর লাগে। আমার সেটাও লাগছে, মনে হচ্ছে ছুটছে, শুয়ে থাকে। ওরা আর ঠান্ডা কোন শীতল বাতাস বইছে। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে জানেন তো, এখানে নয়, আমার বাপের বাড়ির ওদিকে বৃষ্টি হচ্ছে। আমার মা ফোন করে আমাকে বললাম এখানেও হবে বৃষ্টি। আমরা যখনই আসি না, মানে বৃষ্টিপাত মাথায় নিয়ে আসি, মানে ঝড় বৃষ্টি সাথে করে নিয়ে আসি। চলো ধীরে ধীরে এগিয়ে যাই, ওকে। চলে আসা দিকে, ওকে। আমরা এগিয়ে যাই। সো ওরা ওপর থেকে সিঁড়ি দিয়ে আসছে, আমি এই তো জিনিস দিয়ে চলে এলাম। বেশ ভালো লাগছে এই জায়গাটা, ওকে। চলুন ওরা আসুক, আমরা হাঁটি একটু, ওকে। ওরা সেই ওপর দিয়ে যাবে। এই যে থামগুলি রয়েছে, এই থামগুলির একেবারে এই চূড়ায় দেবীর বিভিন্ন রূপ রয়েছে। লক্ষ্মীর রূপ রয়েছে, কালীর রূপ রয়েছে, ওকে। বিভিন্ন রূপ রয়েছে, যা কিনা ভীষণ ভালো লাগছে, ওকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ওকে। আর এই যে রেহানের পাপা, আঙ্কেল, আর ওই দিকে রেহান,
আর ওই যে মাতার মন্দির, আলোক রোশনাই একেবারে ঝলমল করছে চারিদিক, যেদিক মানে চাইছি আলোয় বিস্তৃত। বেশ ভালো লাগছে। তো যাই হোক, চলুন। হ্যাঁ, So, আমরা উপরে উঠে এসেছি। ঠান্ডা শীতল হাওয়া, বাপরে বাপ, ফোন করে হাওয়া, ভালো লাগছে না আমার। ভালো লাগছে না? চতুর্দিকে আলোক রোশনায় সেজে উঠেছে মাতার মন্দির প্রাঙ্গণটি। সত্যি দেখবার মতো, স্বচক্ষে না দেখলে না মানে আপনারা বুঝতে পারবেন না এর সৌন্দর্য। ওকে, তো একবার হলেও আসার চেষ্টা করবেন, আশা করি আপনারা নিশ্চয়ই ভালো লাগবে। ওকে, এই দেখুন। So, চলুন। हर हर महादेव, हर हर महादेव, ओम नमः शिवाय, हर हर महादेव। সো চলে এসেছি মহাদেবের মন্দির প্রাঙ্গণে। মহাদেবের দর্শন করলাম, শান্তি অনুভব করলাম হৃদয়ে, বেশ ভালো লাগছে। ওকে, তো চলুন এবার বেরিয়ে এগিয়ে যাই আমরা আমাদের নেক্সট গন্তব্য পথের দিকে। ওকে, আর ওই তো প্রিয় বন্ধুগণ, মা সম্বলেশ্বরী মাতার মন্দির প্রাঙ্গণের চূড়াটি। চলুন একটু ঘুরে দেখি। ওকে, চলুন। সমগণ, সম্বলেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে বহু ভক্তগণের সমাবেশ ঘটেছে, প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। সো এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। সো এখানে সমস্ত ছোট ছোট স্টল রয়েছে, পুজোর সামগ্রীগুলি এখানেই বিক্রি হচ্ছে। আবার কিছু এই যে প্রয়োজনীয় দ্রব্যগুলিও রয়েছে যেগুলি কিনা এই স্টলগুলিতে বিক্রি হচ্ছে। আর এই যে মাতার মন্দির প্রাঙ্গণ, পুজোর সমস্ত সামগ্রীগুলি আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। ওকে, পুজোর ডালি সমস্ত কিছু সবাই নিচ্ছে এখান থেকে। ওকে, চলুন স্টলগুলি। মায়ের মূর্তি, সমস্ত মায়ের প্রসাদের, এই যে পুজোর সমস্ত সামগ্রীগুলি রয়েছে।
তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীত আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন শুভরাত্রি।